এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি। আমি নিজে এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়ের এই অকাল মৃত্যু, নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার দৃষ্টি থাকবে, আমার সরকারের দৃষ্টি থাকবে, আমার মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি থাকবে। সে কারণেই আমরা যেহেতু জনসেবা, স্বাস্থ্য সেবাকে সকলের কাছে পৌঁছে দিতে চাই, কোনো নাগরিককে বিনা চিকিৎসা মরতে দিতে চাই না, আমরা সেই দায়িত্ববোধ থেকে এই কষ্ট পাওয়া এই পরিবারের কাছে এসেছি খুব ভোরে উঠে সহমর্মিতা জানাতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে। আমি ব্যক্তিগতভাবে দাঁড়াবো, আমার সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরাও দাঁড়াবো এই পরিবারের পক্ষে। আমি ওনাকে আপাতত 50,000 টাকা দিয়েছি চলার জন্য। আমি ভবিষ্যতে খেয়াল রাখবো। ওনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, উনি যোগাযোগ রাখবে। ওনার এই নিষ্পাপ শিশুটাকে ভরণ পোষণ করতে যা লাগবে, যা দরকার, আমি সরকারের পক্ষ থেকে সেটা দেখব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকার ইংলিশ রোডে 10 দিন আগে একজন ডাক্তারের আমরা বরখাস্ত করেছি, ক্লিনিকে জরিমানা করেছি। আমার ডিসি সাহেবরা অত্যন্ত তৎপর এ ব্যাপারে, আমাদের সিভিল সার্জনরা তৎপর। প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে আমরা ক্লিনিকে অভিযান করতেছি। যাদের লেবার রুম নেই, যাদের লাইসেন্স নেই, রিনিউ করে নেই, পরিবেশগত সার্টিফিকেট নেই, অব্যবস্থাপনা রয়েছে। আমরা দেখেন, ব্যাঙের ছাতার মতো গত 17 বছরে হাসপাতালগুলির সামনে ক্লিনিকগুলি গজে উঠেছে। 1 মাসে আর 2 মাসে এটা শেষ করা সম্ভব না। তবে আমরা কার্যক্রম কিন্তু কঠিনভাবে গ্রহণ করেছি। তদন্ত চলছে, আকস্মিক পরিদর্শন চলছে। যেখানে অনিয়ম পাচ্ছি আমরা ক্লিনিক বন্ধ করে দিচ্ছি।